আজ আমরা হোটেল পাইনউড শিলংয়ের একটি খ্যাতনামা হোটেল, যেটি শিলংয়ের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে, এবং শিলং ওয়াটস লেক, আমরা এই দুটি স্থান ভ্রমণ করব এবং এগুলো সম্বন্ধে কিছু আলোচনা করব। আমরা যাচ্ছি পাইনউড হোটেলে। এটি শিলং সেন্টার পয়েন্ট থেকে সামান্য কিছু জায়গা। এই হোটেলটি প্রতিষ্ঠা হয় 1898 খ্রিস্টাব্দে, ইংরেজ আমলে। হোটেলটি প্রতিষ্ঠা করেন একটি সুইস দম্পতি, সুইজারল্যান্ডের। তারা 8 একর জমিতে এই হোটেলটি প্রতিষ্ঠা করেন এবং হোটেলের সাথে যেই মনোমুগ্ধকর পরিবেশ, যে ইতিহাস ঐতিহ্য তারা লিপিত করেছেন, তা 1947 সাল পর্যন্ত বহাল ছিল। দেশ বিভাগের সময় এই সুইস দম্পতি এই সমস্ত হোটেলটি শিলং সরকারকে উপহার হিসেবে দিয়ে যান এবং সরকার এটি চালিয়েছিল দীর্ঘদিন। 1960 সাল থেকে আবার হোটেলটি সেই আগের রূপ লাভ করে, মানে আগের প্রাণ ফিরে পায় এবং অদ্যাবধি সে তার সার্ভিস চালু রেখেছে। এই হোটেলটি শুধু হোটেলের জন্য না, এটি কোনো অ্যাডের জন্য না, এটি শিলংয়ের সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ একটি জায়গা, যা অনেকেই জানেন না। যারা ট্রাভেলার অনেক পয়সা খরচ করেন, অনেক দামি দামি হোটেলে থাকেন, কিন্তু এই হোটেলের যে ইতিহাস ঐতিহ্য সেগুলো তো সব জায়গায় পাওয়া যাবে না। সেজন্যই আজকের এই উপস্থাপনা। এবং এখানটায় আরেকটা কথা বলে রাখি, পাইনউডের কাছেই হচ্ছে ওয়াটস লেক। তো আপনি যদি আপনার পরিবার নিয়ে অবকাশ যাপনের জন্য এই পাইনউডে অবস্থান করেন, তাহলে হেঁটেই আপনি ওয়াটস লেক বেড়াতে পারবেন যখন তখন। এবং পাইনউডের নিজস্ব আঙ্গিনাটাই হচ্ছে আরেকটি বেড়ানোর মতো জায়গা। সুতরাং পাইনউড হতে পারে আপনার অবকাশ যাপনের জন্য রিমার্কেবল একটি অবকাশ যাপন, যেটি আপনার জীবনের সমস্ত সময় যে স্মৃতিটা আপনি ধরে রাখতে পারবেন, সেরকম একটি স্থান। চলুন আমরা দেখে আসি পাইনউডের অবকাঠামো। শিলং একসময় আসামের অন্তর্গত ছিল। সেই আসামি প্যাটার্নের এই বাংলো, যেটি আমাদের সিলেটেও অঞ্চলেও ছিল প্রচুর, আসাম প্যাটার্ন বাংলো অনেক দেখেছি আমরা, এখন খুব একটা নেই। রিসেপশনটি অনেক বড় এবং মনোমুগ্ধকর, কাঠের তৈরি অবশ্যই, এবং খাওয়া দাওয়া পেয়ে যাবেন সব পছন্দের খাবার দাবার। সমস্ত ইন্ডিয়ান ডিশ এখানে অ্যাভেলেবেল। বাঙালিরা বাংলাদেশের খাবার খেতে পারবেন। আপনার পছন্দসই অর্ডার করে খেয়ে নিতে পারবেন। এখানে জিম সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। রুমগুলো আধুনিক সুবিধা এবং সেই আগের সমস্ত প্যাটার্ন বজায় রেখে
এখনো রাখা হয়েছে সেভাবেই। গাড়ির জন্য পার্কিং এর কোনো চিন্তা চিন্তাই নেই। এই হচ্ছে আমরা ওয়াটস লেক দেখতে পাচ্ছি বাইরের থেকে। পাইনউড থেকে নেমেই সামান্য কয়েক কদম হাঁটলেই ওয়াটস লেক। ওয়াটস লেক একটি সেই একই বিষয়। ওয়াটস লেকও প্রতিষ্ঠার অনেক বছর, সেই 18 শতকে এটিও নির্মাণ হয়েছিল ব্রিটিশ আমলে। এবং তখনকার সময় একটি শহরকে কিভাবে সুন্দর করা যায় সেই পরিকল্পনাগুলো ব্রিটিশরা যথেষ্ট যত্নের সাথে করেছিলেন, তারা নিজেরাও উপভোগ করেছেন। ওয়াটস লেক বেড়ানো যায় এবং এই বেড়ানোটা রিমার্কেবল হবে। আপনি যেখানে থাকবেন কষ্ট করে হুটহাট করে বহুদূর গিয়ে আপনার যে অবকাশ যাপনটা আর হয়ে ওঠে না, সেটি এখানে হতে পারে খুব ভালোভাবে। পাইনউডে থাকলে ওয়াটস লেকে বিকেলবেলা বেড়ালেন ইচ্ছে মতো, আবার রাত্রে পাইনউডে অবস্থান করলেন। পাইনউডের রাত্রি যাপন অসাধারণ। এবং 1-2 দিন রেস্ট নিয়ে তারপর আপনি চেরাপুঞ্জি ঘুরে আসতে পারেন। শিলংয়ের আশেপাশে বড় পানি যেতে পারেন, উইমিয়াম লেক, তারপরে এলিফ্যান্ট ফলস, এগুলো করতে পারেন। চেরাপুঞ্জি গিয়ে চেরাপুঞ্জি বেরিয়ে আবার এখানে ফিরে আসতে পারেন। এভাবে নানাভাবে আপনার অবকাশটাকে খুব তাড়াহুড়ো না করে একটি রিল্যাক্স পর্যায়ে এখানে উদযাপন করা সম্ভব। শিলং বেড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষা মৌসুম। তবে শীতে যারা খুবই ঠান্ডা পছন্দ করে তারা শীতেও আসতে পারে। তবে শীতে শিলংয়ের আশেপাশের যে স্থানসমূহ বেড়াবেন সেগুলো সেরকম জৌলুসপূর্ণ থাকে না, কারণ মেঘালয়ের মেঘই সুন্দর। মেঘালয়ে মেঘ না থাকলে কিছুই তেমন ভালো লাগবে না, কারণ সমস্ত ঝর্ণাসমূহে সেরকম পানি থাকবে না। তখন আপনার সেই আউটডোরে যেই বেড়ানো, পাইনউড এবং ওয়াটস লেক রাউন্ড দ্য ইয়ার আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু বাইরে গিয়ে যেই ঝর্ণা দেখবেন, মোট কথা মেঘালয়ের যেই অপরিহার্য সৌন্দর্য মেঘ কেন্দ্রিক, সেগুলো পাবেন না। সুতরাং বেস্ট টাইম হচ্ছে মার্চ এপ্রিল থেকে জুন জুলাই পর্যন্ত। জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে বৃষ্টি যদি শুরু হয়। বৃষ্টি যখন থেকেই গরম শেষ হয়ে শীত শেষ হয়ে যখন গরম আসবে, তখন যেন আমরা গরমের সাথে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য বলছি, যারা গরমে কষ্ট পান, সেই সময়টা আপনাদের শিলং ভ্রমণ হতে পারে তাৎপর্যপূর্ণ, আনন্দদায়ক, স্বস্তির এবং রিফ্রেশমেন্টের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল।